বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, পীরের দলায়, মাদ্রাসালয়, মসজিদ লয়, বক্তালয়, কেউ পারবে না। কোরআনকে বলতে হবে কোরআন তুমি বলো। কথা কোন না? কোরআন বলছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন ও মুসলমান, যদি তুমি ভূখণ্ডে কোনো পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা হাতে পাও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা দফা তুমি যদি চালু করে দাও, এটা আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সবচেয়ে বড় ধরনের একটা আদেশ। জয় কন্যা মারহাবা। আল্লাহর হুকুম, যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদেরকে, তারা যদি মুসলমান হয় নামাজ কায়েম করবে। জোরে কোন আল্লাহু আকবার। কি কায়েম করবে? 54 বছর ধরে বাংলাদেশের যত মানুষ ক্ষমতা গেল, কেউ কি হিন্দু আছিল? ধুতিয়ালা আছিল? লাকত কি হাসিলে মাটি দিচ্ছিল? তাহলে এরা তো মুসলমানের দাবিদার। নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার মসজিদে মাছও পড়ে, কোরআনও পড়ে, আবার পড়লেও যায়। তাহলে মুসলমান ক্ষমতাত গেলেই নামাজ কায়েম করা লাগবে। কার কথা? তাহলে এতদিনে যত সরকার গেল নামাজের কথা খোলো না গা। এই দিয়ে আগে আমি পাতে ধান করতাম, তাহলে নামাজ কায়েম করলো না। তাহলে আমাকে সন্তান নামাজি বানানোর জন্য, সুদ বন্ধ করার জন্য, পর্দা চালু করার জন্য, চুরি বন্ধ করার জন্য, জানা বন্ধ করার জন্য আগে ইসলামী সরকার দরকার। কি কথা কন না? ইসলামী সরকার ছাড়া তো নামাজ কায়েম হবে না। আমরা বহু সরকার দেখেছি, ওরা আর নামাজ পড়বেরই দেয় না। নামাজ যখন পড়বের কয় না, তাহলে নামাজ মানা করারই শামিল। তাহলে নামাজ যদি আপনার সন্তান পড়তো, আপনার জন্য দোয়া করলে 100% দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে এই কথা বলা কি রাজনীতি? এটা কার কথা? কোরআনের সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাহ বলছেন সরকারকে নামাজ কায়েম করতে হবে, চুরি বন্ধ করতে হবে, জানা বন্ধ করতে হবে, পর্দা ফরজ করতে হবে, চুরি বন্ধ করে লটারি, জুয়া সব বন্ধ করবে সরকার। আমাদের বাংলাদেশে যত ইমাম আছে মসজিদে, সেই বক্তৃতা দিয়ে আমরা সার্কুলার, এগুলা বক্তৃতা সবার দিই সার্কুলার, কিন্তু কোনো বক্তৃতা এই সার্কুলার বাংলাদেশে কায়েম হয় না। কারণ কি কন্ত? কি কারণে? আমাদের হাতত ক্ষমতা নেই। আমাদের হাতত ক্ষমতা নাই, কোনো সার্কুলার কায়েম হয় না। কিন্তু যাদের হাতত ক্ষমতা আছে ওরা এই সার্কুলার বোঝে না। কি ভাই? হ্যাঁ, ওরা কয় যে আমরা মূর্খ মানুষ, আমরা কিছু জানি না। তুই মূর্খ মানুষ জানিস না, তুই বড় বড় কথা কবার লাগিস কে? হ্যাঁ, কথা কন না? আল্লাহর আইন ছাড়া, কোরআন ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি জায়গা ভালো হতে পারে না। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন, 52 বছর বয়সে মেরাজে গেলেন। উনি 14টা কর্মসূচি আল্লাহ থেকে আনলেন। তারই 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। অথচ বাংলাদেশে 5,12,000 মসজিদের 10,24,000 ইমাম, কিন্তু বাংলাদেশে আজও নামাজ 1 ইঞ্চি যাকাত কায়েম হয় না। তাহলে এই নামাজ কায়েম করার দায়িত্ব সরকারের। ইমামরা যদি এইরকম আন্দোলন করতো, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী আর ওই খেলাফত মজলিস চরমনার ইঙ্গা চিৎকার করা লাগতো, তাহলে সাইদির মরা লাগে। কেউ নামাজের কথা কয় না। জামাত তুরকে বাজিছে কি কথা কন না? ওই জন্য জানাজা করো আমি বাদ দিছি। আজ থেকে 40 বছর আগে আমি বিয়ে পড়াছি। আমি
বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। 1976 সনে আমি দাখিল পাস। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। 40 বছর আগে বিয়ে পড়াছি। আমার জীবনে 201টা বিয়ে পড়াছি, কিন্তু একটা বিয়ে আমাকে এত কষ্ট দিয়েছে। 40 বছর আগে বিয়ে পড়াছি, ওই মানুষের গর্ভ ঔরসে একটা বেটা জন্মিছে, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। 13 সালে মামলা দিয়েছে আমার নামে। তখন আমি তওবা করছি, আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না, দেখি তোরা বউ পাস কে করে ঠিক সোল হয় ক্যাঙ্কা করে কথা কন না হাসিচ্ছেন। আমাকে মাথা ঘুরে গেছে ভাই। যার বিয়ে পড়ানো ওরই বেটা আমাকে মামলা দিয়েছে। সুইট ভাই, এটা কি এর সহ্য করার মতো? হ্যাঁ, তাও আমাকে কয় কি হুজুর জেল খাটা সুন্নত, তো মাই করে দিয়ে জেল চরে চ, এত বড় সুন্নত তুই সারবু কে চ। 4 দিন জেলখানা থাকলে ভোগ মা করে ডাকুরে আমাকে জেল খাটালো। 16 বছর কথা বলা যায় নাই, অনুমতি ছাড়া সভা হয় নাই। এখন বাংলাদেশে ফকিন্নি সভা করলে তাও পুলিশ করছে, কেবার টাকা লাগবে। দেশ দেখলো কি দেখলো কাল, আর আজ আল্লাহ কি উন্মুক্ত সামিয়ানা দিয়েছে, যেরকম আল্লাহু আকবার। তাহলে এই দেশে নামাজ কায়েম করবে সরকার। সবাই বলেন নামাজ করবে, কায়েম করবে কে? হ্যাঁ সবাই জোরে কন কে? এই হুজুররা যারা মসজিদের ইমাম, তারা জোরে কন তো, নামাজ কায়েম করবে কে? সরকার। সরকার নামাজ কায়েমের জন্য আপনাকে সরকার কায়েম করতে হবে, কোরআনের সরকার। সুদ হারামের জন্য সরকার কায়েম করতে হবে, কোরআনের সরকার। চুরি বন্ধ করার জন্য, জানা বন্ধ করার জন্য একদম দরকার কোরআনের সরকার। আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই। হ্যাঁ কথা কন না, আগামী দিনে কারা কারা ইসলাম চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। এই বক্তব্যগুলি কোনো 2-1 লোক সহ্য করবে না, তারা পাশে থেকে উঠে যাচ্ছে। কারণ কি? ওর ব্রেন নাই। কি নাই? আচ্ছা ভাই, আপনাদের বাড়ির তো প্রায় মানুষ বিয়ে করেছেন, কত স্ত্রী নাই আছে না? আচ্ছা, কারু কারু স্ত্রীর মাথার চুল বড় লয়, কারু আবার এত বড়, কথা কন না। এখন এই চুল হতে একটা বড় চুল আলা স্ত্রী আপনার আছে, এই স্ত্রীর মাথার উকুন হচ্ছে। কি হচ্ছে? উকুন চেনেন? তারপর উকসি না কি কয় রে সুইট ভাই, খুশকি, খুশকি হবে। তারপরে হচ্ছে মাথার চুলকানি। এই চিকিৎসা করতে করতে 5 লাখ ফুরেছে। কয় লাখ? কিন্তু খুশকিও যায়নি, চুলকানিও ভালো হয়নি, উকুনও যায়নি। ওই বউটা চিন্তায় চিন্তায় শুকে গেছে। স্বামী করছে তোর জন্য 5 লাখ ফুরেছি, আমার আর বুদ্ধি নেই, এখন ভেউ গেছে, তোর চিকিৎসা কর্ম তুই আল্লাহ আল্লাহ কর, যা হয় হয়। এই খবরটা ওই স্ত্রীর একটা ভাইয়ের জামাই, তাই হলো ফুবু সৌরি হচ্ছে ওই জামাইয়ের, ওই লোকটা খবর পায়, চলে যাচ্ছে বাড়িতে। এসে করছে ফুবু, তোর ফুবা শুরু করছে, কেবা জামাই কি খবর? বলছে আসসালামু আলাইকুম। ফুবা ভালো আছেন? আছি বা। তো ফুবুর বলে খুব অসুখ হয় বা, আজ 7 মাস হলে উকুন যাচ্ছে না, চুলকানি যাচ্ছে না, মাথার খুকছি আছে, অনুবর্ত খালি চুল করছে বা, ওই দুঃখে আমিও মরে গেল, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি। তখন ওই মূর্খ মানুষ ওই জামাই করছে যে ফুবা আপনার একটা চিকিৎসা আমি দিচ্ছি, পারবেন? করছে বা চিকিৎসা তো বহু কন্নরে হলো না বা। করছে ফুবা 5টা টাকা দেন তো, আমি চিকিৎসা করবো। কয় টাকা? উনি এখন করছে সর্বনাশ, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি। তুই মূর্খ মানুষ, ডাক্তার লয়, কিছু লয়, কবরেজ লয়, তুই 5 টাকা দিয়ে কি করবো? করছে আপনি দেন তো, 5 টাকা যদি কাম না হয় আপনার 5 লাখ টাকা আমি পুরস্কার দেবো। তখন ওই ফুবু সৌরি করছে দেন না কে, পুটি যখন ফুরেছেন 5 টাকা ফুরলে কি হবে? 5 টাকা দেশে। উনি তখন যা ভালাইন বাজারের থেকে একটা বেলেট কিনে নিয়ে কি নিয়েছে, বেলেট কিনে নিয়ে ফুবা কাছে, ফুবা
আমার ফুবু শরীর মাথা দানা পানি দিয়া 10 মিনিটের মধ্যে মাথার চুল সব কামে ফেলে দেন তো। তোর কাম আছে, ওর খুকসি নাই, উকুনও নাই, চুলকানিও নেই। কথা কর একের ভালো। তোর জামাই করছে যে ফুবা যদি আরো 6 মাস আগে কামে দিলে নিনি, একদিন চুল দেড় হাত হয়ে গেল। কথা কর আমাদের দেশে স্ত্রীর মাথার যদি এগুলো হয় তাহলে আর ওষুধ হলো কামান। আর বাংলাদেশে একটা মাথা আছে, তার নাম কি? হ্যাঁ সবাই কর না গা। বাংলাদেশের সরকার, বাংলাদেশের মাথা হলো সংসদ। হ্যাঁ কতক্ষণ বাংলাদেশের মাথা কি? হ্যাঁ জোরে কন কি? সংসদ। ওই সংসদের কথা যে আপনি মুখ দেখুন আপনার সোয়াব হবে। ওখান থেকে মানুষ নিয়ন্ত্রণ করার আইন পাস হয়। কথা কন না গা। ওখানে যদি সুদ হারাম হয় আপনি সুদ আর পাবেন না। কথা ঠিক কিনা? ওখানে যদি চুরি হারাম হয় আপনার সমাজে আর চুরি হবে না। আজকে বাংলাদেশে মসজিদগুলিতে জুতা চুরি হয়। আপনি আবাদত করে কি করবেন? মসজিদে জুতা চুরি হয়, আপনার টেনশন থাকে, নামাজও পড়া লাগে, জুতাও পাহারা দেওয়া লাগে। মেলা মানুষ সামনে জুতা থুয়ে নামাজ পড়ে, চোখ মুজে সেজদা যায়, আবার উঠে চোখ মেলে দেখে জুতা আছে নাকি। হাজার হাজার পুলিশ, হাজার হাজার নেতা, মসজিদে জুতা চুরি হয়। আর কারণ হলো এদেশে চুরি বন্ধের আইন নাই।